একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে নিজের সবটুকু বিশ্বাস করেছিলেন যে একদিন আপনাকে চিনতেই অস্বীকার করেছে? কখনো কি এমন হয়েছে যাদের জন্য রাত জেগেছেন, কেঁদেছেন, দোয়া করেছেন, একদিন তারাই আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছে? যদি আপনার জীবনেও এমন কিছু ঘটে থাকে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি কোনো মুখস্থ করা উক্তি শোনাবো না। আমি এমন কিছু জীবনের সত্য বলবো যেগুলো বুঝতে অনেক মানুষের অর্ধেক জীবন কেটে যায়। আর বিশ্বাস করুন, এই ভিডিওর শেষের গল্পটি যদি মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আজ থেকেই মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। জীবন খুব দ্রুত, অদ্ভুত। ছোটবেলায় আমরা শিখি সবাইকে বিশ্বাস করো, সবার ভালো চাও, কারো ক্ষতি করো না। কিন্তু বড় হতে হতে বুঝি সবাই আপনার সরলতার মূল্য দেয় না। কেউ ভালোবাসে দুর্বলতা ভাবে, কেউ নীরবতাকে ভয় ভাবে, আবার কেউ আপনার ভালো ব্যবহারকে নিজের অধিকার মনে করে। তখন মনে প্রশ্ন জাগে, মানুষ কি সত্যিই বদলে যায়? না, বেশিরভাগ মানুষ সময় বদলায় না। সময় শুধু মানুষের আসল চরিত্রটা প্রকাশ করে দেয়। তাই আজকের প্রথম শিক্ষা, মানুষের কথায় নয়, তার অভ্যাসে বিশ্বাস করুন। কারণ কথা 1 মিনিটে বদলে যায়, কিন্তু অভ্যাস কখনো মিথ্যা বলে না। একজন বৃদ্ধ শিক্ষক প্রতিদিন গ্রামের রাস্তা ধরে হেঁটে স্কুলে যেতেন। একদিন তার একজন ছাত্র জিজ্ঞেস করল, স্যার, মানুষ চেনার সবচেয়ে সহজ উপায় কি? বৃদ্ধ একটু হেসে বললেন, আজ বিকেলে আমার সঙ্গে এসো। বিকেলে তারা একটি নদীর ধারে গেল। বৃদ্ধ 2টি ফল পানিতে ফেললেন। একটি ছিল পাকা, আরেকটি ছিল ভিতর থেকে পচা। দুটোই পানির উপর ভাসছিল। ছাত্র বলল, স্যার, দুটো তো একই রকম লাগছে। বৃদ্ধ উত্তর দিলেন, জীবনও ঠিক এমন। দূর থেকে সবাই ভালো দেখায়, কিন্তু সময় নামের পাখি যখন ধাক্কা দেয়, তখনই বোঝা যায় কে সত্যি শক্ত আর কে শুধু বাইরে থেকে সুন্দর। এই কথাটি শোনার পর ছেলেটি অনেকক্ষণ চুপ করেছিল, কারণ সে বুঝে গিয়েছিল মানুষকে একদিন দেখে বিচার করা যায় না। মানুষকে চিনতে হলে সময় লাগে। মনে রাখবেন, আপনার জীবনে সবাই থাকবে না। কেউ আসবে একটি শিক্ষা দিতে, কেউ আসবে আপনাকে শক্ত বানাতে, আবার কেউ আসবে শুধু একটু বোঝাতে। সবাইকে হৃদয়ের দরজা খুলে দিতে নেই। তাই কেউ চলে গেলে নিজের মূল্য নিয়ে প্রশ্ন করবেন না। যে মানুষ আপনার মূল্য বুঝতে পারেনি, সে আপনার মূল্য কমিয়ে দেয়নি। সে শুধু নিজের বিচার করার ক্ষমতার সীমাবদ্ধতা দেখিয়েছে। কারণ হীরা যদি কাঁচের দোকানে পড়ে থাকে, তবুও তার দাম কমে যায় না, কম হয় শুধু তাকে চিনতে না পারা মানুষের দৃষ্টি। যে মানুষ তোমার মূল্য বোঝে না, তার পিছনে সময় নষ্ট করো না। ভিডিওর এই অংশে আসার জন্য আপনাকে ধন্যবাদ। কারণ যারা শেষ পর্যন্ত শোনে, তারাই জীবনের গভীর শিক্ষাগুলো বুঝতে পারে। একটা কথা মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানো নয়। সবচেয়ে বড় ক্ষতি হলো ভুল মানুষের জন্য নিজের মূল্যবান সময়, বিশ্বাস আর মানসিক শান্তি হারিয়ে ফেলা। টাকা আবার উপার্জন করা যায়, কিন্তু যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। একটি বাগানে পাশাপাশি 2টি গাছ ছিল। একটি ছিল ফলে ভরা আম গাছ, আর একটি ছিল কাঁটায় ভরা একটি ঝোপ। প্রতিদিন মানুষ আম গাছের কাছে আসতো, তার ছায়ায় বসত, ফল খেত, কিন্তু খুব কম মানুষই গাছটিকে একবার স্পর্শ করে বলতো ধন্যবাদ। একদিন ঝড় এলো, আম গাছের অনেক ডাল ভেঙে গেল। যারা প্রতিদিন ফল খেত তাদের বেশিরভাগই আর ফিরে এলো না। শুধু একজন বৃদ্ধ এলেন। তিনি ভাঙ্গা ডালগুলো কেটে দিলেন, গাছের গোড়ায় পানি দিলেন, আর বললেন, তুমি শুধু ফল দাওনি, বছরের পর বছর মানুষকে ছায়াও দিয়েছ। আজ তোমার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। বন্ধুরা, জীবনও ঠিক এই আম গাছের মতো। অনেক মানুষ আপনার কাছ থেকে উপকার নেবে, কিন্তু আপনার কঠিন সময়ে কারা পাশে থাকে, সেখানেই প্রকৃত সম্পর্কের পরিচয়।
একটা ভুল আমরা প্রায়ই সবাই করি, যে মানুষ আমাদের অবহেলা করে তার কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি ভালোবাসা আশা করি, আর যে মানুষ নীরবে আমাদের সম্মান করে তাকে আমরা অনেক সময় গুরুত্বই দিই না। মনে রাখবেন, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, বারবার নিজেকে প্রমাণ করতে হয়। সেখানে ভালোবাসার চেয়ে স্বার্থ বেশি থাকে। নিজেকে এমন জায়গায় রাখুন যেখানে আপনার উপস্থিতি মূল্য পায়, যেখানে আপনার নীরবতাও কেউ অনুভব করে। আত্মসম্মান হারিয়ে কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকে না, কারণ যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ছোট করে সে সম্পর্ক ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসও কেড়ে নেয়। আপনি কাউকে ভালোবাসতেই পারেন, কিন্তু সেই ভালোবাসার জন্য যদি প্রতিদিন নিজের সম্মান বিসর্জন দিতে হয়, তাহলে একদিন দেখবেন সম্পর্ক আছে কিন্তু আপনি আর আগের মানুষটি নেই। মনে রাখবেন, ক্ষমা করা মহৎ, কিন্তু একই আঘাত বারবার সহ্য করা মহত্ব নয়, সেটা নিজের প্রতি অবিচার। শেষ করার আগে একটি কথা বলি, জীবনে এমন কিছু মানুষ অবশ্যই থাকবে যারা আপনাকে ভুল বুঝবে, আপনার নীরবতাকে অহংকার বলবে, আপনার সততাকে দুর্বলতা ভাববে, কিন্তু তাই বলে নিজের চরিত্র বদলে ফেলবেন না। কারণ মানুষকে খুশি করার চেয়ে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা অনেক বেশি মূল্যবান। হয়তো সবাই আপনার মূল্য বুঝবে না, কিন্তু একজন সঠিক মানুষই যথেষ্ট, যে আপনাকে আপনার মতো করেই সম্মান করবে। একটি বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ প্রতিদিন বিকেলে একটি খালি চেয়ারের পাশে বসে থাকতেন। একদিন একজন তরুণ স্বেচ্ছাসেবক তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি প্রতিদিন এই খালি চেয়ারের দিকে তাকিয়ে থাকেন কেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, এই চেয়ারটাই একসময় আমার স্ত্রী বসতেন। আমরা প্রতিদিন বিকেলে একসঙ্গে চা খেতাম। আজ তিনি নেই, কিন্তু আমি আজও তার স্মৃতিকে সম্মান করি। তরুণটি চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, জানো বাবা, মানুষ চলে গেলে তাকে ধরে রাখা যায় না, কিন্তু তার কাছ থেকে শেখা ভালোবাসা, ধৈর্য আর সুন্দর স্মৃতিগুলো সারা জীবন বাঁচিয়ে রাখা যায়। জীবন আমাকে শিখিয়েছে, যাকে হারিয়েছ তাকে ঘৃণা করে নয়, তার কাছ থেকে শেখা ভালো জিনিস নিয়ে সামনে এগিয়ে গেলেই মানুষ চিনতে বা জিতে যায়। সেদিন তরুণটি বুঝেছিল, ভালোবাসার আসল অর্থ কাউকে আঁকড়ে ধরে রাখা নয়, প্রয়োজন হলে সম্মান নিয়ে তাকে ছেড়ে দিয়েও নিজের জীবনকে সুন্দর করে তোলা। আজকের ভিডিও শেষ করার আগে কয়েকটি কথা হৃদয়ে গেঁথে নিন। যে মানুষ আপনার সম্মান বোঝে না, তার কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন না। যে আপনার নীরবতার মূল্য বোঝে না, তার সঙ্গে তর্ক করে নিজের শান্তি নষ্ট করবেন না। সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের সুখ হারিয়ে ফেলবেন না। জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে ব্যবহার করবে, আবার এমন কিছু মানুষও আসবে যারা কোনো স্বার্থ ছাড়াই আপনার পাশে দাঁড়াবে। তাই মানুষের কথাই নয়, তার আচরণে বিশ্বাস করুন। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া দুর্বলতা নয়, ক্ষমা করা পরাজয় নয়, আর আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা কখনো অহংকার নয়। আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে এটুকু বিশ্বাস রাখুন, রাত যত দীর্ঘই হোক একসময় ভোর হয়, অন্ধকার যত গভীরই হোক সূর্যের আলো তাকে সরিয়ে দেয়। তাই অতীতের আঘাতকে ভবিষ্যতের শিকল বানাবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে সময় দিন। যারা সত্যিই আপনার মূল্য বোঝে তাদের ধরে রাখুন, আর যারা শুধু কষ্ট দিয়েছে তাদের জন্য নয়, নিজের স্বপ্নের জন্য বাঁচুন। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন যে কষ্টগুলো একসময় আপনাকে ভেঙে দিয়েছিল, সেই কষ্টগুলোই আপনাকে আরও শক্ত মানুষ বানিয়েছে। আজ এখানে শেষ করছি। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে শুধু একটি প্রতিজ্ঞা করুন, আজ থেকে নিজের আত্মসম্মান, নিজের চরিত্র এবং নিজের মানবতাকে কোনো কিছুর বিনিময়ে হারাবেন না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় বিজয় অন্যকে হারানো নয়, নিজের ভিতরের
ভালো মানুষটিকে বাঁচিয়ে রাখা। ধন্যবাদ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন এবং আপনার জীবনকে কল্যাণে ভরে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।